এখন আমের সিজন, বাজারে নানা ধরনের আম, আর আম শুধু খেয়ে না আর ভালো লাগছে না। আমের নানা ধরনের ডিশ হয়, তার মধ্যে এই ডিশটা আমার খুবই প্রিয় একটা পদ, যেটা আর কি আমি প্রায় বানিয়ে থাকি আর কি, আমের সিজনেলেই বানাই। তো প্রতিবারই বানাই, এবারেও বানালাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, একটা বড় সাইজের আম নিয়েছি, সে তার মধ্যে কেটে নিয়েছি একটা আম, টুকরো টুকরো করে খোলা ছাড়িয়ে। আর তার মধ্যে কী কী লাগছে দেখো, এখানে লাগছে টক দই, একটা এলাচের দানা, চিনি, আর নিয়েছি মিল্ক মেড, আর এখানে পাউডার দুধ। তো এটা বেসিক্যালি আমি দই বানাবো, যার জন্য আর কি আম দই বলে, শ্রীখণ্ডও বলতে পারো, তবে আমি আম দই বলি। তো এই দেখো, এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে তাতে পরিমাণ মতো চিনি, আর যে যারা মিষ্টিটা খাবে। আর এখানে দেখো জল ঝরানো টক দই, এটা হ্যাঁ জল ঝরিয়ে নিয়েছি টক দইটা, সেই দইটা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা কনডেন্স মিল্ক দিলাম, আর 3 চামচের মতো গুঁড়ো দুধ আর কি পাউডার দুধ, সেটাও দিয়ে দিলাম। আর এলাচের দানাটা বার করে দিয়েছি, এটা ছোটো এলাচ, তো যে সবুজ এলাচগুলো পাওয়া যায় সেটাই। তারপরে দেখো ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কতটা ক্রিমি গোছের হয়ে গেছে। এবার একটা মাটির পাত্র বেশ ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দেবো। দেখ কতটা পাতলা লাগছে, এখন কি পাতলা গোছে, তবে এটা কিন্তু ভালো করে ঢেকে মুড়ে দেবো, যাতে করে কোনো রকম হাওয়া বাইরে না আসে। যার কারণে একটা ফয়েল কাগজ দিয়ে একটা জায়গায় আমি দুটো সিল করে দিচ্ছি, ডবল ডবল, যাতে করে কোনো রকম হাওয়া বাইরে না আসে, কিংবা বাইরে কোনো রকম দিয়ে ভেতরে না যায়। তো বেশ সুন্দর করে সিল করা হয়ে গেল। এবার কুকারের মধ্যে একটা ভেতরে ছোট বাটি দিয়ে, তার মধ্যে খানিকটা জল দিয়ে, এবার এটা সুন্দর করে সেট করে বসিয়ে দিয়ে আর প্রেসার কুকারটা এঁটে দেবো। তবে হ্যাঁ, হুইসেলটা লাগাবো না কিন্তু, সিটিওটা। তো কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়ে দেখো এটা বার করে নিয়েছি। এটা রুম টেম্পারেচারে ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবো, আর ঠান্ডা করে নেওয়াতেই দেখো, যদিও এটা আমার 2 ঘন্টা ঠান্ডা করেছি, এটা যদি একদম 6-7 ঘন্টা ঠান্ডা করা যায়, তবে আরও এটা টাইট হয়ে বসে যাবে, আরও সুন্দর লাগবে। তবে এটা মোটামুটি আমার বসেছে এখন, যেহেতু আমাদের আর লোভ সামলাতে পারছি না। তো এটা যা গরম লাগছে, আমাকে মনে হলো এক্ষুনি খাই ঠান্ডা ঠান্ডার মতো। তো আমি তো খেয়ে নিলাম, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো, ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।